আইরিশ টিভিতে স্বাগতম। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। যারা এক সময় দেশের পক্ষে ছিল, নির্যাতিত ছিল, দেশের জনগণের পক্ষে ছিল, তারাই এখন দেশের মসনদে বসে, দেশের ক্ষমতার মসনদে বসে নিজেদেরকে ভিআইপি বানিয়ে নির্যাতনের জনগণকে নির্যাতনের প্রস্তুতি নিচ্ছে। আর বিরোধী দল জনগণের পক্ষে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। নাহিদ ইসলাম বলেছেন, অন্যরা নয়, এনসিপি জামায়াত সহ 11 দলীয় জোটের প্রথম সারির নেতাকর্মীরা এবার আন্দোলনের সম্মুখে থাকবেন। যে কোনো আক্রমণ, গুলি হলে তারা বুক পেতে দেবেন। এবার রাজপথের আন্দোলনে আপনারা সন্তান হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। এবার আপনারা সামনে নয়, এবার আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকবো। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করবেন, দোয়া করবেন। জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন, বিএনপি চাঁদাবাজি, দেশ দখল, গণভোটের আইন বাতিল করে দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। যেগুলাতে একমত হয়েছে, জাতির সামনে হয়েছে, আমরা সেখানে তো কোনো বাধা দেইনি, সমর্থন দিয়েছি। কিন্তু যেগুলা জাতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন, হাসিনাই ঠিক কথা বলেছেন, বিএনপি আওয়ামী লীগের কাছে দাসখত দিয়ে এসেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দুঃখজনক হলে এটাই সত্য যে বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে। তাদের সাথে একটা আওয়ামী লীগের অলিখিত চুক্তি ছিল। আরও অনেকেই অনেক কথা বলেছেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায়। একটা বিষয়ে সবাই একমত হয়েছেন, খুব ব্যাপক, তীব্র এবং কঠিন আন্দোলন গড়ে তোলার জন্য। যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠ, তাই এই আন্দোলনকে তারা মোটেও পাত্তা দিচ্ছে না। সাধারণ জনগণের হয়েছে বিরাট জ্বালা। আমরা যে কোনো অন্যায় মাথা পেতে নেই, আবার যে কোনো আনন্দের মুহূর্তেও খুব বেশি আনন্দিত হতে পারি না। ভয়ে থাকি কখন কোন বিপদ না আমাদের ঘাড়ে চেপে বসে। গত নির্বাচন শেষে আমরা খুব ভয়ে ছিলাম, যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছিল, না জানি কখন কোন বড় গণ্ডগোল শুরু হয়ে যায়। কিন্তু হয়নি, শেষ মুহূর্তে রক্ষা হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, সব ভালো চলছিল। কিন্তু বিএনপি স্বাক্ষরিত চুক্তি, দেশের মানুষের কাছে ওয়াদাভঙ্গ, এমনকি নিজেদের নির্বাচনী ম্যান্ডেটও তারা ভঙ্গ করেছে। কিন্তু কেন? শুধুই কি আওয়ামী লীগের কাছে দাসখত দেওয়ার জন্য দেশের মানুষের সঙ্গে বেইমানি, দেশের মানুষকে এই এত বড় বিপদের মুখে ঠেলে দেওয়া? এখানে একটা কথা স্পষ্ট, জুলাই সনদ এবং গণভোট মানলে দেশের জনগণের লাভ, আর জুলাই সনদ এবং গণভোট না মানলে শুধুমাত্র বিএনপি এবং আওয়ামী লীগের লাভ। সংসদ ব্যস্ত বিল নিয়ে, আর বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যস্ত দেশ দখল, চাঁদাবাজি, লুটপাট নিয়ে। জনগণ মাঝখান থেকে ভর্তা হচ্ছে। ক্ষমতাসীন দল শুধু দেশ কেন, সারা বিশ্ব বন্ধ হলেও তারা মানবে না। শেষ প্রশ্নটা আপনাদের কাছে, যারা নিরপেক্ষ অরাজনৈতিক জনগণ, যারা রাজনীতি করেন না, তাদের কি করা উচিত? আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম।